দশমীর দিন একাদশের দিন ওই একটু আঘাত লেগেছিল, ইঞ্জুরি হয়েছিল ঠাকুর বিসর্জন করতে। হ্যাঁ একটু ফুটে একটু ইয়ে হয়েছিল, ভালো লেগেছিল। আনিকা দুশোকে উল্টা অনেক খেয়েছি আর ভাইটামিন খেয়েছি আধ ঘন্টা 1 ঘন্টা পর। ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস মিক্স করে খেয়েছি। একটু ফুলো লাগা আছে ঠিক আছে। এখানে কিছু শুরু হয়নি তাই তো? না। অ্যামিনোরিয়াটা বলছি, ঠিক আছে? অ্যামিনোরিয়া মেনস্ট্রুয়েশন যদি না হয় সেটা হচ্ছে অ্যামিনোরিয়া, অ্যাবসেন্স। বুঝলেন? তাকে বুঝলেন? অ্যাবসেন্স অফ মেনসেস, অ্যামিনোরিয়া কাকে বলে? তার মানে হলো অ্যাবসেন্স অফ মেনসেস। ঠিক আছে? যদি মাসিক না হয় সেক্ষেত্রে সেটা হলো অ্যামিনোরিয়া। আচ্ছা, অ্যামিনোরিয়ার দুটো টাইপ হয়, ঠিক আছে? একটা প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। অ্যামিনোরিয়া কি দেখি? যদি মাসিক না হয় সেক্ষেত্রে তাকে বলা হয় অ্যামিনোরিয়া। মাসিক যদি বন্ধ থাকে সেই কন্ডিশনটাকে বলা হয় অ্যামিনোরিয়া। এটা দুটোটাই, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে কি, তার মেনার্কি যেটা মানে যে এজে হওয়ার কথা সেখান থেকে ধরা হয় যে 15 থেকে 16 বছর, এর মধ্যে যদি কারোর মাসিক না হয়, শুরু যদি না হয়, তাকে প্রাইমারি অ্যামিনোরিয়ার মধ্যে ফেলা হয়। এবার হয়তো কারোর 12, 13, 14 বা সঠিক সময়ে শুরু হলো, তারপরে 3 মাস বন্ধ হলো বা 6 মাস কি 2 বছর বন্ধ থাকলো বা কোনো কারণে তার কোনো প্যাথোলজিক্যাল কারণে কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে সেটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারিটা লিখুন, when a girl has not started menstruation by age 15 or 16, despite normal growth and secondary sexual characteristics. When a girl has not started menstruation by age 15 or 16,
despite normal growth and secondary sexual characteristics. এটা আপনি বলছে যে 15 বছর 16 বছর হয়ে গেছে কিন্তু মাসিক যদি শুরু না হয় কিন্তু তার বাকি সমস্ত কিছু ঠিকঠাক আছে, এটা হচ্ছে প্রাইমারি নান্ডারে। ঠিক আছে, এর কিছু কজ হতে পারে, কারণগুলো লিখুন। প্রথম কজ হচ্ছে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। কজে এক নাম্বার হচ্ছে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। যেমন টার্নার সিনড্রোম যদি থাকে সেক্ষেত্রে এই ধরনের সিমটম আসবে। টার্নার সিনড্রোমটা কি? ক্রোমোসোমের গঠন আমাদের কি থাকে? এটা হচ্ছে একটা ফিমেলের, এটা হচ্ছে একটা মেল। ঠিক আছে, এবার যদি এক্স এর জায়গায় এক্স ও থাকে তাহলে তো একটা ক্রোমোসোমের ডিফেক্ট হলো। এই ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিটার ক্ষেত্রে প্রাইমারি অ্যামিনোরিয়া পাওয়া যায়, আর এই কন্ডিশনটাকেই বলা হয় টার্নার সিনড্রোম। ঠিক আছে, তাহলে এক নাম্বার গেল ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি। হরমোনাল প্রবলেম সেকেন্ড। তিন নাম্বার হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম। হরমোনাল প্রবলেমের মধ্যে যদি পিটুইটারির যদি কোনো গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকে, আর স্ট্রাকচারাল হচ্ছে যদি ইউটেরাসই না থাকে, অ্যাবসেন্স অফ ইউটেরাস যদি থাকে, সেক্ষেত্রে এটা স্ট্রাকচারাল প্রবলেমের মধ্যে পড়ছে। তাহলে অ্যামিনোরিয়া কি জিনিস? অ্যামিনোরিয়া দু রকমের হয়, প্রাইমারি অফ কি বলে না ইউটেরাস, দু রকম, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে 15-16 বছর অবধি যদি কারোর মাসিক শুরু না হয় তার ক্ষেত্রে প্রাইমারি অ্যামিনোরিয়া। তার কারণ কি কি? একটা থাকতে পারে তার ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি, যেটা টার্নার সিনড্রোম, এছাড়া হরমোনাল প্রবলেম, আদারওয়াইজ স্ট্রাকচার। এই সমস্যা থাকে। এবার হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া। সেকেন্ডারিটা কাকে বলছে? when a woman who previously had periods stop menstruating for previously had periods stop menstruating for 3 or more than 3 months. এটা 6 মাস হতে পারে, 10 মাস হতে পারে। 3 or more than 3 months, 3 মাস অথবা 3 মাসের বেশি যদি কারোর মাসিক বন্ধ থাকে কিন্তু সঠিক সময়ে শুরু হয়েছিল, তার সঠিকভাবে সবকিছু যাচ্ছিল। এরপরে বললাম stop menstruating for 3 or more than 3 months, 3 মাস অথবা 3 মাসের বেশি সঠিক সময় শুরু হয়েছে এবং ঠিকভাবে হয়তো তার 20 বছর 22 বছর কি 18 বছর কাটার পরে 3 মাস 6 মাস বা 12 মাস কি 10 মাস তার মাসিক যদি হঠাৎ করে বন্ধ হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়ার মধ্যে পড়ছে। এই কি কজ হতে পারে? কজগুলো লিখুন। প্রেগন্যান্সি একটা, প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা হয় অ্যামিনোরিয়া। স্ট্রেস, weight loss, excessive exercise,
exercise. Polycystic ovarian syndrome, PCOS, polycystic ovarian syndrome. Thyroid disorder. এক্সেসিভ ওয়েট লস ছিল তারপরে 4 নম্বর PCOS, polycystic ovarian syndrome. Thyroid disorder. Premature ovarian failure. থাইরয়েড Thyroid disorder. Thyroid disorder. Thyroid যদি সমস্যা হয়, DISORDER, thyroid disorder. তাহলে অ্যামিনোরিয়া কাকে বলে, তার দুটো টাইপ, কি কি কারণে হয় এগুলো বোঝা গেল। এবার মেইন থেকে সেকেন্ডারি অ্যামিনোরিয়ার মধ্যে কমন যেটা দেখা যায় যেই কারণে বেশি হয় সেটা হচ্ছে PCOS আর থাইরয়েড। PCOS থাকলে এই সমস্যাটা বেশি আসবে এবং থাইরয়েডের প্রবলেম থাকবে। তাহলে এই সিমটম নিয়ে যদি কেউ আসে তাহলে প্রথম তাকে ইনভেস্টিগেশন কি করতে দেবেন, থাইরয়েড পরীক্ষা করতে হবে আর একটা USG করতে হবে, ওভারির মধ্যে সিস্ট আছে কিনা সেটা দেখতে হবে। আর যাদের মাসে দুবার হয় বা একবারে বেশি হয় তাদের পরীক্ষা করতে হবে। ঠিক আছে, এটা গেল অ্যামিনোরিয়া। এবার অ্যামিনোরিয়া, সেকেন্ডারি অ্যামিনোরিয়া, এগুলো হচ্ছে কি যে মানে কতদিন অবধি এটা থাকবে, এই পুরো প্রসেসটাই হচ্ছে তার রিপ্রোডাক্টিভ এজের মধ্যে, তারপরে গিয়ে কিন্তু এর কোনো ভ্যালু থাকছে না। তাহলে এটার এজ কতটা রেস্ট্রিক্টেড থাকছে, মোটামুটি 12 থেকে 45 ইয়ার্স এর মধ্যে এটা রেস্ট্রিক্টেড। তাহলে মেনার্কি কখন আমরা ধরি 11 থেকে 12 বছর, আর মেনোপজ হচ্ছে 45 ইয়ার্স। এবার কারোর 2 বছর 4 বছর আগে পরে হতে পারে। আচ্ছা, এবার লিখুন ফ্যাক্টরস রেসপন্সিবল ফর অ্যামিনোরিয়া। বললেন Factor responsible for amenorrhea. Amenorrhea কাকে বলে, টাইপস গেলে এবার কি কি ফ্যাক্টর আছে যার জন্য অ্যামিনোরিয়া হয়। এক হচ্ছে প্রেগন্যান্সি, মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি অ্যামিনোরিয়া, প্রেগন্যান্সি। সেকেন্ড হচ্ছে ব্রেস্ট ফিডিং, এটাকে বলা হয় ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া। ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া। আর হচ্ছে মেনোপজ, এটা হচ্ছে ন্যাচারাল সিসেশন অফ মেন্সেস। এগুলো গেল ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। ঠিক আছে, প্রেগন্যান্সি, মেনোপজ, ল্যাকটেশন, এগুলো ফিজিওলজিক্যাল। এরপরে যাচ্ছে হাইপোথ্যালামিক ফ্যাক্টর। হাইপোথ্যালামিক ফ্যাক্টর বলতে হাইপোথ্যালামাস, ব্রেনের মধ্যে যে আছে হাইপোথ্যালামাস, সেখান থেকে রিলেট করছে হাইপোথ্যালামিক ফ্যাক্টর। তার মধ্যে প্রথম লিখুন স্ট্রেস। স্ট্রেস 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 on the part of the brain. এক্সেসিভ এক্সারসাইজ, স্ট্রেস গেল, এক্সেসিভ এক্সারসাইজ, সিভিয়ার ওয়েট লস, এগুলোই হচ্ছে হাইপোথ্যালামিক ফ্যাক্টরের মধ্যে। সিভিয়ার ওয়েট লস। থার্ড হচ্ছে
পিটুইটারি ফ্যাক্টর। পিটুইটারি ফ্যাক্টরের মধ্যে হাইপারপ্রোল্যাক্টিনিয়া, হাইপারপ্রোল্যাক্টিনিমিয়া, হাই প্রোল্যাক্টিন লেভেল, প্রোল্যাক্টিন লেভেল যদি হাই থাকে সেক্ষেত্রে হাই প্রোল্যাক্টিনিমিয়া। ও তারপরে ওভারিয়ান ফ্যাক্টর। ওভারিয়ান ফ্যাক্টরের মধ্যে প্রথম হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর। সেকেন্ড হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর। এটা কি জিনিস? ওভারি স্টপ ফাংশন বিফোর এজ 40 ইয়ার। 40 বছরের আগে যদি ওভারি কাজ করা বন্ধ করে দেয় সেটা হচ্ছে প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর। এছাড়া ওভারিয়ান টিউমার আর হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম আগে যেটা বললাম প্রাইমারি অ্যামিনোরিয়া ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি, টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম আরেকটা আছে বললেন? ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমার এবার হচ্ছে ইউটেরাইন ফ্যাক্টর, মানে ইউটেরাসের ডিফেক্টে কি হচ্ছে ইউটেরাইন ফ্যাক্টর। ইউটেরাইন ফ্যাক্টরে হচ্ছে অ্যাসারম্যান সিনড্রোম, দেখুন লিখে দিয়েছি উপরে, অ্যাসারম্যান সিনড্রোম 1 নাম্বার। হ্যাঁ, অ্যাসারম্যান সিনড্রোম যদি কোনো অপারেশনের পর ইউটেরাসের মধ্যে স্কার টিস্যু থেকে যায়, স্কার টিস্যু অপারেশনের পর স্কার টিস্যু, SCAR, স্কার টিস্যু, কোন সার্জারির পর যদি স্কার টিস্যু থাকে ইউটেরাসে সেটাকে হচ্ছে অ্যাসারম্যান সিনড্রোম। ইউটেরাস যদি অ্যাবসেন্ট থাকে, কনজেনিটালি ইউটেরাস অ্যাবসেন্ট, জন্মগতভাবে যদি ইউটেরাস না থাকে, হ্যাঁ কনজেনিটালি ইউটেরাস অ্যাবসেন্ট। সার্জারির পর যদি স্কার টিস্যু, SCAR, স্কার টিস্যু যদি ইউটেরাসের মধ্যে থাকে তাহলে অ্যাসারম্যান সিনড্রোম। তাহলে অ্যামিনোরিয়াটা কমপ্লিট, ঠিক আছে। অ্যামিনোরিয়া কাকে বলে, কি কারণে হয়, ক রকমের অ্যামিনোরিয়া। এই স্কার টিস্যুটা স্কার টিস্যু হচ্ছে কি কোনো অপারেশন, ধরুন সিজার, সিজারের পর এই মার্কটা দেখেন এটা স্কার মার্ক, আর স্কার টিস্যু হচ্ছে ডেড সেল, যেটা মানে কোনো জায়গায় একটা কেটে গেল বা ছড়ে গেল ডেড সেলটা ওঠে না, স্কার টিস্যুটা যদি থাকে তাহলেও এটা মানে ইউটেরাসের মধ্যে যে জামা অত ফ্লোটাকে অবস্ট্রাক্ট করছে, ধরুন কিভাবে হচ্ছে না, এটা একটা ইউটেরাস কথা কথা, ঠিক আছে। এর 3টে লেয়ার আছে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম,
ইউট্রাসে, কিন্তু ও তো বেরোতে পারবে না, অবস্ট্রাকশন হবে। তাহলে একটা মেডিসিনে ওইটা হ্যাঁ, সার্জারি। ফিস্টুলা বা টিউমারের ক্ষেত্রেও মেন্সের প্রবলেম হয়। ফিস্টুলা কোথায় হয়? ঠিক আছে, তাহলে কি হলো যে ইউট্রাসের মধ্যে তিনটে যে লেয়ার, এন্ডোমেট্রিয়ামে শেডিং হয়ে এন্ডোমেট্রিয়ামটা ক্ষয় হয়ে ওই শেডিং হওয়ার পর ব্লিডিংটা হচ্ছে, আবার শেষ হওয়ার পর এন্ডোমেট্রিয়াম নিজে নিজে গঠন হয়ে যায়, দিয়ে আবার পরের মাসে সেম প্রসেস হচ্ছে, যার জন্য যে ব্যথা হয় অনেক সময় 2 দিন 3 দিন আগে থেকে একটা ব্যথা অনুভব হয়, এখানে এন্ডোমেট্রিয়ামে শেডিং শুরু হয়, তাই জন্য ব্যথাটা অনুভব হয়। ঠিক আছে, এবার কারণ যদি ওখানে স্কার টিস্যু ফর্মেশন হয়ে বসে আছে, কোনোভাবে হয়তো ওখানে আছে, তাহলে তো সেটা বেরোতে পারবে না, ফ্লোটাকে অবস্ট্রাকশন করবে, অবস্ট্রাক্ট করবে ফ্লোটা। মানে সিজার ছাড়া অন্য কোনো হ্যাঁ, যে কোনো ডিজিজের ক্ষেত্রে সার্জারি হওয়ার পর যদি স্কার টিস্যু ঠিকভাবে রিমুভ না হয় তাহলে সেটা হবে না। আর সিজারের পর যে দাগটা তাকে বোঝানোর জন্য স্কার মার্কটা যেটা থাকে সেটা বোঝানোর জন্য বললাম আর কি স্কার কথাটা। স্কার টিস্যু হচ্ছে যে কোনো ডেড সেল যেগুলো থাকে, আর পরে যে দাগটা পড়ে স্কার মার্ক বলে। অ্যামিনোরিয়া তাহলে শেষ, এবার হচ্ছে ডিসমেনোরিয়া। MENORRHEA, DYSMENORRHEA, dysmenorrhea. Menstrual pain, মেন্সের সময় মাসিকের সময় যে পেইনটা হয় মেনস্ট্রুয়াল পেইন উইদাউট এনি আন্ডারলাইং পেলভিক ইনফেকশন বা পেলভিক প্যাথোলজি। মেইনলি হচ্ছে, আচ্ছা এটা শুধু মেনস্ট্রুয়াল পেইনটাই, ডিসমেনোরিয়া হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন, মাসিকের সময় যে পেটে ব্যথা হয় সেটাকে টার্মটা হচ্ছে ডিসমেনোরিয়া। ঠিক আছে, ডিসমেনোরিয়াও 2 রকম হয়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি ডিসমেনোরিয়া আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া এবার কি লিখি? প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন উইদাউট এনি আন্ডারলাইং পেলভিক প্যাথোলজি। পেলভিক্সে কোনো সমস্যা নেই কিন্তু ব্যথা হয়, এটা হচ্ছে প্রাইমারি। আর এটা প্যাথোলজিক্যালি কোনো প্রবলেম নেই, ঠিক আছে, উইদাউট এনি পেলভিক প্যাথোলজি। তাহলে ডিসমেনোরিয়া হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন, প্রাইমারি হচ্ছে কি তার পেলভিক বা তার কোনো অর্গানের পেটের কোনো সমস্যা নেই, পেলভিক এরিয়াতে কোনো প্যাথোলজিক্যাল ডিফেক্ট নেই, যে ব্যথাটা ন্যাচারাল সেটা, মানে এই শেডিং যে বললাম এই শেডিং এর যে ব্যথা সেটা হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, প্রাইমারি ডিসমেনোরিয়া। ইউজুয়ালি এর অনসেট মানে কতদিন থাকে, ইউজুয়ালি বিগিনস 1 to 2 years আফটার মেনার্কি। মেনার্কি মানে মাসিক শুরু হওয়ার আগে, বেসিক্যালি 1-2 বছর আগে থেকে হালকা কখনো কখনো পেটে ব্যথা অনুভব হয়, আর যখন মাসিক চলে সেই সময় প্রথম 1 থেকে 2 দিন থাকে প্রাইমারি ডিসমেনোরিয়ার ব্যথা, 1 to 2 days during menstruation. 1 to 2 weeks. 2 days. Yes. Symptoms লিখুন প্রাইমারি ডিসমেনোরিয়া। cramping pain, cramping, CRAMPING, cramping pain. Cramping pain, lower abdominal pain, radiating to lower back or thigh. Cramping pain in lower abdomen, radiating to back and thigh. Nausea, vomiting with headache.
radiating to back and thigh. Nausea, vomiting with headache. তাহলে ডিসমেনোরিয়া কি বোঝা গেল, প্রাইমারি ডিসমেনোরিয়া কি বোঝা গেল, এই সিম্পটম গুলো যদি থাকে এটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া। এর কিন্তু কোনো প্যাথোলজিক্যাল কোনো সমস্যা নেই, এটা নরমাল, মানে 1 to 2 ডেজ নরমালি থাকে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া, painful menstruation due to an underlying pelvic pathology. Due to underlying pelvic pathology. Painful. Menstruation. Due to an underlying pelvic pathology. Without pelvic pathology যদি দেখা হয় প্রাইমারি, আর pelvic pathology যদি কিছু থাকে যেটা সেকেন্ডারি। Painful menstruation due to an underlying pelvic pathology. মানে তার কোনো সমস্যা আছে, প্যাথোলজিক্যালি কোনো সমস্যা আছে, কোনো রোগ হয়েছে বলে ব্যথা, এটা হচ্ছে সেকেন্ডারি। এটা অনসেট হচ্ছে এর পুরো মাস জুড়েও কারো থাকতে পারে, বা পুরো মেনস্ট্রুয়েশন 4-5 দিন 6 দিন 7 দিন অবধিও এই ব্যথা কিন্তু থাকতে পারে। আচ্ছা, এর painful menstruation without না, painful menstruation due to an underlying pelvic pathology. Pelvic pathology. এর সিম্পটমটা লিখুন, symptoms. Pain may start earlier in the cycle. Pain may start earlier in the cycle, মানে সাইকেল, মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হওয়ার সাথে সাথে এর ব্যথা হতে শুরু হয়। Pain may start earlier, E-A-R, earlier, L-I-E-R, earlier in the cycle. Nausea, vomiting. Severe cramping pain in lower abdomen. Severe cramping pain, C-R-A-M-P-I-N-G, cramping pain in lower abdomen. এর কজ গুলো লিখুন, কজ, সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজ: endometriosis, adenomyosis, endometriosis, adenomyosis, PCOS. Uterine fibroids. Uterine fibroid, PCOS, adenomyosis, ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণ। অ্যাডিনোমায়োসিস হচ্ছে কি
ইউটেরাসের যে মিডিল লেয়ারটা সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম, উপরটা পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, আর একদম ইনারটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে? তাহলে এটা ইউটেরাস, এর ভিতরের যে লেয়ারটা একদম ভিতরেরটা এন্ড্রো, এর পরে হচ্ছে মায়োমেট্রিয়াম, এর আছে পেরিমেট্রিয়াম। ঠিক আছে? এবার এই এন্ডোমেট্রিয়াম যে লেয়ার, এর যে টিস্যু, এ যদি মাসকিউলার ওয়ালে চলে যায়, মানে মায়োমেট্রিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি মাসল লেয়ার, তো এই এন্ডোমেট্রিয়াল যে লেয়ার এন্ডোমেট্রিয়ামের মধ্যে, এটা যদি মায়োমেট্রিয়াম বা মাসল লেয়ারের মধ্যে চলে যায়, সেক্ষেত্রে দুটো তো জায়গা পরিবর্তন করছে, সেটা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। এটা খুব পেইনফুল হয় অ্যাডিনোমায়োসিস, যে ভিতরের যে লেয়ারটা তার টিস্যু যদি ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মায়োমেট্রিয়ামের মাসল ওয়ালের মধ্যে যদি যায়, সেটা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? আচ্ছা, আরেকটা কি হলো পিসিওএস, তো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যদি ওভারের মধ্যে অনেকগুলো পলিসিস্টিক মানে অনেকগুলো ছোট ছোট সিস্ট যদি হয়, আর ইউটেরাইন ফাইব্রয়েড হচ্ছে কি, ইউটেরাইন ফাইব্রয়েড হচ্ছে ইউটেরাসের মায়োমেট্রিয়াম, যেটা বললাম মায়োমেট্রিয়ামের মধ্যে যদি ফাইব্রয়েড হয়, ঠিক আছে, এই মাসল লেয়ারে যদি ফাইব্রয়েড হয় মানে টিউমার, মাসল লেয়ারটা মিডিল লেয়ারে যদি ফাইব্রয়েড হয়, এটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড। ইউটেরাইন ফাইব্রয়েডের ক্ষেত্রে অ্যামিনোরিয়া কখনো আসবে না, এক আসবে ডিসমেনোরিয়া, প্রচুর ব্যথা হবে, আর হচ্ছে মেনোরেজিয়া, প্রচুর বেশি ব্লিডিং হবে, সেটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড। পিসিওডি যদি হয়, পেইনফুল মেনস্ট্রুয়েশনের সাথে অ্যামিনোরিয়া থাকবে, ওর মেনোরেজিয়া থাকবে না, মানে হিউজ ব্লিডিং থাকবে না, মেন্স বা মাসিকটা বন্ধ হবে বা ইরেগুলার হবে, 2 মাস 3 মাস 6 মাসে গিয়ে একবার হবে, 1.5 মাসে গিয়ে একবার হবে, তার সাথে ব্যথা হলে পিসিওডি। আর যদি ইউটেরাইন ফাইব্রয়েড হয়, তাহলে মেনোরেজিয়ার সাথে ডিসমেনোরিয়া। আর যদি অ্যাডিনোমায়োসিস হয়, অ্যাডিনোমায়োসিসের ব্লিডিং কম হবে কিন্তু প্রচুর পেইনফুল হবে। আর একটা বললাম এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস কি, এন্ডোমেট্রিয়ামের যে টিস্যু, যে লেয়ারটা, যে টিস্যুগুলো থাকে, সেটা তারা যদি অ্যাপার্ট ফ্রম এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম ছাড়া অন্যান্য জায়গায় যদি থাকে, ইউটেরাসের সাথে এখান থেকে ফ্যালোপিয়ান টিউব যাচ্ছে, তার সাথে ওভারি, হয়তো এখানে যে টিস্যুটা রয়েছে, এখানে তো রয়েছে এন্ডোমেট্রিয়ামের মধ্যে, সে যদি ফ্যালোপিয়ান টিউবেও যদি যায়, এখানেও হয়তো এই টিস্যুটা রয়েছে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এখানেও ব্যথা হবে। কারণ কি, এক তো এখানে যে সেলটা রয়েছে তার শেডিং হয়ে ব্লিডিংটা হয়, এবার এই সেল যদি শরীরের অন্য জায়গায় থাকে, তাহলে তারও শেডিং হবে, সেও একটা নির্দিষ্ট দিন পর মারা গিয়ে তারও শেডিং হয়, তাই জন্যই এন্ডোমেট্রিয়ামের শেডিং হয়ে মাসিক হয়। এই সেলটা যদি অন্য জায়গায় গিয়ে থাকে, তাহলে সেখানেও শেডিং হবে, তাই এটা পেইনফুল মেনস্ট্রুয়েশনের একটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিয়াম। যদি এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে টিস্যুটা আছে, সেটা যদি অ্যাপার্ট ফ্রম এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম ছাড়া অন্যান্য জায়গায়, ফ্যালোপিয়ান টিউব হতে পারে, ওভারি হতে পারে, ইউটেরাসের আউটসাইডে যে কোনো জায়গায় যদি থাকে, নিজের জায়গা বাদ দিয়ে, নিজের জায়গায় আছে অন্য জায়গাতেও যদি থাকে, তাহলে এটা এন্ডোমেট্রিওসিস। ঠিক আছে? Apart from endometrium, হ্যাঁ, other the contains that is the endometrium. এন্ডোমেট্রিওসিস। इसमें तो कॉन्सेप्ट पर मैं कॉन्सेप्ट होते वाला है, कॉन्सेप्ट এই ক্ষেত্রে কনসিভ ব্যাপারটা, কনসিভ পুরোটাই ডিপেন্ড করছে ওভারি আর ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের 5টা ভাগ আছে, ওই যে টিউবটা তার 5টা পার্ট আছে, 5টা পার্টের 5টা কাজ। তার মধ্যে অ্যাম্পিউলা যেটা, সেখানে গিয়ে প্রথম জিনিসটা মানে কনসিভ যে করছে, ওভারি থেকে ওভাম আর স্পার্ম দুটো গিয়ে কিন্তু ওইখানে গিয়ে আটকায় প্রথম অ্যাম্পিউলাতে। তো ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো ডিফেক্ট থাকে, সেই টিউব যদি কনজেনিটালি কোনো ডিফেক্ট নিয়ে জন্মায়, বা টিউবের কোনো ব্লকেজ আছে বা টিউমার আছে, কিছুও যদি থাকে, তাহলে কনসিভের প্রবলেম হবে। এন্ডোমেট্রিওসিসে 100% কনসিভ হবে না এটা বলা যায় না।
হয়তো সাপোর্ট থাকবে, কারণ ওই লেয়ারটা যখন ওখানে আছে কন্টিনিউয়াস ব্লিডিং হবে, তাই জন্য ওর ক্ষেত্রে থাকাটা একটু কষ্টকর। ঠিক আছে, ডিসমেনোরিয়াটা বললাম, অ্যামিনোরিয়াটা বললাম, ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্ট তো হরমোনাল ট্রিটমেন্ট, হরমোনাল ওষুধ, ব্লিডিং হলে হরমোনের ব্লিডিং বন্ধ করার ওষুধ আর হরমোনের ওষুধ, এই তো বেসিক্যালি ট্রিটমেন্ট নেই। আর ইনভেস্টিগেশন কি করবে, এগুলো সবের ক্ষেত্রে ইউএসজি করতে হবে, আর হরমোনাল টেস্ট এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন এই পরীক্ষাগুলো করে দেখতে হবে, এবং থাইরয়েড এই পরীক্ষাগুলো করে দেখতে হবে যে হরমোনগুলো প্যারামিটার ঠিক আছে কি। আর ইউএসজি করতে হবে, ইউএসজি করলে ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাসের পজিশন বোঝা যাবে, কনজেনিটালি কোনো ডিফেক্ট আছে কিনা, বা এই অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, ইউট্রাইন ফাইব্রয়েড, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সবই ইউএসজির মাধ্যমে ধরা যাবে। ইউএসজি লোয়ার বলছে। আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মেনোরেজিয়া। মেনোরেজিয়া হচ্ছে হিউজ ব্লিডিং, সিভিয়ার ব্লিডিং। মেনোরেজিয়া না, MENRR HGEA সবই এগুলো HGEA এইভাবে অ্যামিনোরিয়া, MENORRHAGEA মেনোরেজিয়া। মেনোরেজিয়া কি abnormally heavy bleeding বা huge bleeding বা heavy bleeding বা prolonged, অনেক দিন ধরে যদি ব্লিডিং হয়, prolonged bleeding occurring at regular interval, প্রত্যেক মাসে মাসিকের সময়তে হিউজ ব্লিডিং হচ্ছে এবং prolonged bleeding হচ্ছে। more than 80 ml blood loss হবে, more than 80 ml হলে অ্যামিনোরিয়া। অ্যাভারেজ কোয়ান্টিটি থাকে 50 ml, 30 to 50 ml, 30 to 80 ml হচ্ছে রেঞ্জ, অ্যাভারেজ থাকে 50 ml per cycle। নরমাল 30 to 50 ml, 30 to 80 হচ্ছে রেঞ্জ, অ্যাভারেজ 50 ml। more than 80 হলে মেনোরেজিয়া। এর কি কজ আছে? কজ অফ মেনোরেজিয়া স্ট্রাকচারাল যদি প্রবলেম থাকে, কোনো পলিপ হয়তো আছে, ইউটেরাসে কোনো পলিপ আছে বা এন্ডোমেট্রিয়াল পলিপ, ইউটেরাসের ভেতরে কোনো ছোট পলিপ হয়েছে, মানে বড় ফাইব্রয়েড না, একদম ছোট সিস্ট না, পলিপ, সেক্ষেত্রে হয় মেনোরেজিয়া। অ্যাডিনোমায়োসিস যেটা বললাম সেটা। আর যদি ম্যালিগনেন্সি হয়, অ্যাডিনোমায়োসিস, ম্যালিগনেন্সি আর হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ। এর সিম্পটম কি কি থাকবে মেনোরেজিয়ার? এন্ডোমেট্রিয়াল পলিপ, আর কি লিখেছে? অ্যাডিনোমায়োসিস, ম্যালিগনেন্সি কন্ডিশন, তিনটে। আর হচ্ছে সিম্পটম কি থাকবে? ব্লিডিং, হিউজ ব্লিডিং হবে, ফ্যাটিক থাকবে, মানে পেশেন্ট খুব টায়ার্ড হয়ে যাবে, ফ্যাটিক, হ্যাঁ হ্যাঁ, ফ্যাটিক। প্যালর হবে, প্যালর মানে ব্লাড বেরোচ্ছে, মানে অ্যানিমিয়া, প্যালর, PALLOR, প্যালর। এর ক্ষেত্রে ইনভেস্টিগেশনে কিছু টেস্ট দেওয়া হয়, হরমোনাল টেস্ট, TSH, প্রোল্যাকটিন, FSH, মানে টেস্টগুলোর নাম লিখুন হরমোনাল টেস্টের মধ্যে, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH, FSH follicle stimulating hormone, FSH, TSH, LH luteinizing hormone, আর হচ্ছে প্রোল্যাকটিন।
এসএইচ এর পর কি বললেন ম্যাম? LH ইলেকট্রোটপিক হবে। আর হচ্ছে ইউএসজি। আচ্ছা, যদি ইউটেরাইন পলিপ যদি থাকে, এন্ডোমেট্রিয়াল পলিপ, তাহলে তার সেক্ষেত্রে পলিপেক্টমি মানে সার্জারি ট্রিটমেন্ট করতে হবে। পলিপকে রেখে দিয়ে ওষুধ দিয়ে কমবে না, সার্জারি করতে হবে। এই সার্জারির নাম হচ্ছে পলিপেক্টমি। POLIPECTOMY পলিপেক্টমি। One second, ma'am. YPECT পলিপেক্টমি POMY। ইউটেরাইন ফাইব্রয়েড যদি থাকে, ওটা বললাম মাসেল লেয়ারটা দিয়ে থাকে মানে মায়োমেট্রিয়ামে, তাহলে ওখান থেকে ওকে বাদ দিতে হবে, মায়োমেক্টমি। আর যদি ম্যালিগনেন্সি হয় বা হাইপারপ্লাসিয়া হয় বা বড় নিউজ কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে হিস্টেরেক্টমি, ওটা ইউটেরাসে কেটে বাদ দিতে হবে। হিস্টেরেক্টমি HYSTEREC হিস্টেরেক্টমি POMY। সারাদিন কে ডাকছে। আচ্ছা, তাহলে অ্যামিনোরিয়া, ডিসপিউটোরিয়া, মেনোরেজিয়া তিনটে টপিক হলো, ঠিক আছে? এবার হিস্টেরেক্টমিটা কি জিনিস একটু লিখে নিই। হিস্টেরেক্টমি ইজ দ্য সার্জিক্যাল রিমুভাল অফ দ্য ইউটেরাস। আচ্ছা, কোন পয়েন্টে কি বললেন? হিস্টেরেক্টমি স্পেলিংটা বলুন একবার। আগে বলেছি HYSTERECTOMY। The surgical. Is the surgical removal of uterus which may be performed with or without removal of the cervix. Which may be performed with or without removal of cervix, ovary and fallopian tube. সব সময় হিস্টেরেক্টমি বললে ইউটেরাসের সাথে ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, ওভারিও জুড়ে দেওয়া হয়, সবসময় হয় না। যদি টোটাল হিস্টেরেক্টমি হয় তাহলে পুরোটা যাবে, পার্শিয়াল হলে হয়তো ফ্যালোপিয়ান টিউব, ওভারিটা হয়তো ইউটেরাসের একটা পোর্শনকে থেকে বাদ দেওয়া হলো, পার্শিয়াল যদি হয়। আর টোটাল যদি হয় PSH প্লাস BA, যদি পুরোটা যদি করা হয় সেই ক্ষেত্রে টোটালটাই হয়ে যাবে। ফ্যালোপিয়ান টিউব, ওভারি মানে পুরো মানে টোটাল মেনোপজ, এমনিতেই মেনোপজ, হিস্টেরেক্টমি হওয়া মানে পুরো সিস্টেমটাই ওর। এটা গেল হিস্টেরেক্টমি। এবার এটা ডিপেন্ড করে কি হয়েছে তার উপর ডিপেন্ড করে। আর যদি PCOD বা এগুলো যদি থাকে, ওভারিতে যদি কোনো সমস্যা, তাহলে ওভারিটাকে বাদ দিয়ে দিচ্ছে। আর এখন নতুন যেটা বেরিয়েছে লেজারের মাধ্যমে সিস্টগুলোকে গলিয়ে দিচ্ছে, ওগুলো আবার রিল্যাক্স করছে, আবার ঘুরে আসছে। তো সেক্ষেত্রে ওগুলো সাকসেস রেট হয় না, ওভারিটা থাকে আর ওটা এটাকে